দেখুন আমাদের মাইক্রোসফট এক্সেল এ এখানে একটি শীট তৈরি করা আছে, তাই না? এখন এই শীটের ভিতরে দেখুন এখানে দেখা যাচ্ছে স্পার্ক লাইনস, তাই না? স্পার্ক লাইনস আমরা এখানে তৈরি করব। এই মাইক্রোসফট এক্সেল এ যখন কাজ করেন বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাদেরকে স্পার্ক লাইনস ব্যবহার করতে হয়, তাই না? তাহলে আপনি স্পার্ক লাইন যদি আপনি না পারেন তাহলে আপনি কিভাবে এই কাজটা করবেন? তার জন্য অবশ্যই আপনারা এই ক্লাসটি দেখবেন, তাহলে আপনারা স্পার্ক লাইনস কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন। স্পার্ক লাইনস তৈরি করার জন্য আপনারা প্রথমে একটি শীট তৈরি করে নেবেন। এখন আমরা এখানে তিনটা স্পার্ক লাইনস এখানে নিয়েছি। আমাদের প্রথম একটি অপশনস আমরা নিয়েছি, তারপর দ্বিতীয় একটি অপশনস আমরা নিয়েছি, তারপর তৃতীয় একটি অপশনস নিয়েছি। আপনারা যারা নতুন, যারা আপনাদের মাইক্রোসফট এক্সেল এর কাজগুলো আপনারা পারেন না, শুরু করতে যাচ্ছেন, হয়তো তারা বুঝতে পারবেন না। যারা আগে থেকে কাজ করেন তারা হয়তো বুঝতে পারবেন। আমাদের স্পার্ক লাইনস এর তিনটা অপশন থাকে। স্পার্ক লাইনস কলাম নিয়েছি, তারপর এখানে আমরা একটি স্পার্ক লাইনস কলাম নিয়েছি, এখানে আমরা আরেকটি স্পার্ক লাইনস কলাম নিয়েছি, আমরা তিনটা এখানে কলামস নিয়েছি। তাহলে আমরা তিনটা অপশনের কাজ আমি আপনাদেরকে দেখাবো। জন্য আপনারা কি করবেন, প্রথম যে স্পার্ক লাইনস যে কলামটা আছে তার উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। উপরে রিবন বারে গিয়ে দেখুন কাছে ইনসার্ট উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখানে দেখুন কাছে স্পার্ক লাইনস, তাই না? স্পার্ক লাইনস এর তিনটা অপশন, একটা হলো লাইন, একটা হলো কলাম, একটা হলো উইন্ডোজ। আমি আপনাকে একটু আগে বলেছি তিনটা অপশন, একটা হলো লাইন, একটা হলো কলাম, একটা হলো উইন্ডোজ। তখন কলামটার মধ্যে থাকবে আমাদের লাইন স্পার্ক লাইনস, তারপর আমাদের দ্বিতীয় কলামটির মধ্যে আমাদের থাকবে কলাম স্পার্ক লাইনস, তারপর তৃতীয় কলামটির মধ্যে আমাদের থাকবে উইন্ডোজ স্পার্ক লাইনস এর এখানে গিয়ে ক্লিক করুন। তারপর দেখুন এখানে স্পার্ক লাইনস লাইনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে একটি বক্স চলে আসছে। দেখুন এই বক্সের সম্পূর্ণ কাজ আপনাদেরকে দেখতে হবে। এখানে আছে ক্রিয়েট স্পার্ক লাইনস, তাই না? তো এখানে আছে চয়েস দ্য ডাটা that you want, data range, তারপর এখানে চয়েস where you want the spark lines to be placed, লোকেশন রেঞ্জ, তাই না? আমাদের এখানে দেখুন অটোমেটিক লোকেশন চেঞ্জ হয়ে গেছে, লোকেশন রেঞ্জ এখানে চলে আসছে। এখন দেখুন হচ্ছে ডাটা রেঞ্জ। এখন আপনি ডাটা রেঞ্জ কিভাবে বের করবেন? ডাটা রেঞ্জ বের করবেন, এখানে ইয়ার্সটা আছে, তাই না? এই ইয়ার্সটা আর এখানে যে মান্থ আছে, মান্থ, এই দুইটা বাদে আপনাদের এখানে যেই পয়েন্ট গুলো আপনি এখানে নিয়েছেন সেই পয়েন্টে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। দেখুন এই পয়েন্ট আমরা দেখুন এখানে 120 থেকে 450 আপনি একসাথে সিলেক্ট করবেন। মাউস দিয়ে দেখুন আপনারা এইভাবে একসাথে সিলেক্ট করবেন। দেখুন আমরা এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখুন এখানে ডাটা রেঞ্জটা চলে আসছে। আপনার কাছে ওকের উপরে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের স্পার্ক লাইনসটা এখানে চলে আসছে, আমাদের লাইন স্পার্ক লাইনসটা আমাদের এখানে চলে আসছে। আমরা যদি প্রত্যেকটা যদি বের করতে চাই তাহলে আপনাদের সময়টা কি হবে, অনেকটা সময় লেগে যাবে, তাই না? তাহলে আপনাদের এই সময়টা কিভাবে নিয়ে আসতে হবে সেই চিন্তা আপনাদেরকে করতে হবে। তার জন্য আপনি চাইলে প্রত্যেকটা বের করতে পারেন। আপনি যখন প্র্যাকটিস করবেন প্রত্যেকটা বের করে, তাহলে আপনি সহজে সেটা আপনি বুঝতে পারবেন। তার উপরে গিয়ে ক্লিক করবেন, মাউসটা রাখলে দেখবেন একটি প্লাস আইকন আসছে। প্লাস আইকন আসার পর মাউস দেখে চেপে নিচে নিয়ে আসুন। তাহলে দেখুন প্রত্যেকটা আমাদের এখানে লাইন স্পার্ক লাইনস আমাদের এখানে চলে আসছে। কলাম স্পার্ক লাইনস বের করবো, তার জন্য তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখানে উপরে রিবন বারে গিয়ে দেখুন ইনসার্টের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখন আমরা কি বের করবো? কলাম স্পার্ক লাইনস বের করবো। তার জন্য কি করবেন, আপনারা গিয়ে এখানে ক্লিক করবেন। তারপর দেখুন ঠিক একইভাবে কলামস উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন ঠিক একইভাবে আপনাদের এখানে একটি বক্স চলে আসবে। আসার পর এখানে লোকেশন রেঞ্জটা আপনি দেখতে পারবেন, ডাটা রেঞ্জ। এখানে আপনি ঠিক একইভাবে আপনারা কি করবেন, আপনার মাউস দিয়ে একসাথে সিলেক্ট করুন। দেখুন আপনারা এইভাবে মাউস দিয়ে একসাথে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেখুন আপনাদের এখানে ডাটা রেঞ্জটা চলে আসছে। এখানে ওকে উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে কলামস স্পার্ক লাইনসটা আমাদের এখানে চলে আসছে। তার জন্য তার উপরে এখানে ক্লিক করুন, মাউসটা রাখুন, প্লাস আইকন আসার পর মাউস দিয়ে চেপে নিচে নিয়ে আসুন। তাহলে দেখুন আপনাদের এখানে কলামস স্পার্ক লাইনসটা এখানে চলে আসছে। লাইন লস স্পার্ক লাইনস আমরা বের করব, তার জন্য তার উপরে এখানে ক্লিক করুন। উপরে রিবন বারে গিয়ে এখানে ইনসার্ট উপরে গিয়ে ক্লিক করুন। এখান থেকে দেখুন স্পার্ক লাইনসে আসবেন, এখানে উইন লস আমরা এখানে বের করব, তার জন্য তার কলামের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখান থেকে উইন লস এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন ঠিক একইভাবে এখানে একটি বক্স চলে আসবে। আসার পর দেখুন এখানে লোকেশন রেঞ্জটা আপনি দেখতে পারবেন। তারপর দেখুন ডাটা রেঞ্জটা হলো ঠিক একইভাবে 120 থেকে 450 আপনি মাউস দিয়ে একসাথে সিলেক্ট করবেন। দেখুন আমরা একসাথে এইভাবে সিলেক্ট করেছি। দেখুন আমরা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর আপনারা দেখুন এখানে ডাটা রেঞ্জটা আমাদের এখানে চলে আসছে। আসার পর দেখুন ওকের উপরে এখানে ক্লিক করুন। তাহলে দেখুন আমাদের এখানে উইন্ডোজ স্পার্ক লাইনসটা আমাদের এখানে চলে আসছে। মাউস দিয়ে তার উপরে এখানে ক্লিক করুন, মাউসটা এখানে রাখুন। রাখার পর দেখুন প্লাস আইকন আসছে, প্লাস আইকন আসার পর মাউস দিয়ে চেপে এখানে নিচে নিয়ে আসুন। দেখুন আমাদের এখানে উইন্ডোজ স্পার্ক লাইনসটা আমাদের এখানে চলে আসছে। স্পার্ক লাইনস নিয়ে আপনি তার ভিতরে যা কাজগুলো আছে সেই কাজগুলো আপনি করে নিতে পারবেন। যদি কাজটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, শুধু সবাইকে ধন্যবাদ।